দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সুরমা নদীর তীরে। আপনারা দেখছেন যে সুরমায় পানি বাড়ছে, সেটি আসলে বৃষ্টির পানি নয়, সেটি পাহাড়ি ডল নামছে এবং এই গত 3-4 দিনে অনেক পানি সুরমায় বাড়ছে। আমরা আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো এবং সুরমা নদীর পাড়ে যারা বসবাস করছেন আমরা তাদের কথা শুনবো, তাদের অভিজ্ঞতার কথা আমরা জানবো। তো দর্শক আপনারা 24 বয়েসের সাথে থাকুন। দর্শক গত কয়েকদিন আগে এখানে আমরা দেখছি যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা চলছে সুরমা নদীর বুকে এবং এই কয়েকদিনের 10-12 দিনের ব্যবধানে পাহাড়ি ডল নামছে। পাহাড়ি ডল নেমে এখন সুরমা প্রায় অর্ধেকটি ভরে গেছে, আপনারা দেখছেন, এবং পানি খুব বাড়ছে। পানির আমরা দেখছি যে গুলা পানি সব পাহাড়ি ডল এবং এখন পর্যন্ত সিলেটে বৃষ্টি শুরু হয়নি। যদি বৃষ্টি শুরু হয়, এভাবে পানি বাড়তে থাকে আর বৃষ্টি শুরু হয়, তাহলে আবারও বন্যার আশঙ্কা করা যায়। তো আমরা সুরমা নদীর পাড়ে যারা বসবাস করেন তারা বলতে পারবেন যে এরকম যদি পানি বাড়ে বা বৃষ্টি ছাড়া তাহলে কি হতে পারে যদি সিলেটে বৃষ্টি হয়। সিলেট তো আসলে খুব বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় আর এভাবে পানি বাড়তে তাহলে বন্যার আশঙ্কা করা যায়। আমরা কথা বলছি এখন সুরমা নদীর পাড়ে যারা বসবাস করছেন, আমরা তাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। 24 বয়েসে আপনাকে স্বাগত। আচ্ছা, আমরা কয়েকদিন আগেও দেখছি, মানে 1 মাস আগে এই সুরমা নদীতে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হচ্ছে সুরমা নদীর বুকে। এই মাত্র 1 মাসের ব্যবধানে সুরমা নদী আবার ভরে গেছে, তার কারণটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এখানে শুকনা ছিল, খেলা হয়েছে ফুটবল, ক্রিকেট, অনেক যুবকরা এসেছে, ছেলেরা এসেছে, এখানে খেলাধুলা হয় আর বিরাট চর ছিল। আর এই নদী বর্তমানে যত সময় যাচ্ছে এই চড়া হয়ে নদী তার নাইবতা হেরে ফেলেছে এবং পানির ধারণ ক্ষমতা কম। যদি খনন করা হয় তাহলে নদীতে ধারণ ক্ষমতা ভালো থাকতো পানির। আর আপনারা বর্তমানে কয়েকদিন আগে, আজ থেকে প্রায় 1 মাস আগে এখানে চড়া ছিল, কোনো খালের মতন ছিল, এইরকম নদী ভরার ছিল না। এখন যে পানি আপনারা দেখছেন এটা কিন্তু আসলে বৃষ্টির পানি নয়, এইটা পানিটা হইল গিয়া পাহাড়ি পানি, পাহাড়ি ডল। ভারত থেকে যে আসাম থেকে এসে নেমেছে এই পানিগুলা। যদি সিলেটে বৃষ্টি হয়, বেশি বৃষ্টিপাত হয় আর এভাবে যদি পাহাড় থেকে ডল নামে তাহলে বন্যার আশঙ্কা দেখা দিতে পারে। যদি আমরা চাই অতি দ্রুত নদীটা যতই খনন করা হবে নদীতে পানি ধারণ ক্ষমতা থাকবে, তার নাইবতা হারবে না। আমরা এই বন্যার সময় বড়ই কষ্ট করি, যেহেতু আমাদের বাড়িঘর ডুবে যায়। গত 22-এ আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে আমার এই কোমর পর্যন্ত পানি ছিল। 22 ইংরেজিতে যে পানি হয়েছিল 2বার, পরপর 2বার 1 মাসের ভিতরে, তখন আমরা অনেক কষ্ট করেছি। আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা পানির জন্য অনেক কষ্ট, বন্যার কবলে পড়ে আমরা যেমন কোনো জায়গায় যাতায়াত করতে পারতেছি না বা আমরা যোগাযোগ করতে পারতেছি না। এইভাবে পানি বাড়তে থাকে আর পানির ডাল বৃষ্টি হতে হয় এবং যদি পাহাড়ি ডাল নামে তাহলে বন্যা আশঙ্কা থাকবে। আর আমরা যতটুকু জানি যে সিলেটে আসলে বৃষ্টিও খুব বেশি হয় আর বৈশাখ মাসে বৃষ্টি শুরু হয়, কিন্তু এবার যে বৈশাখ যাচ্ছে সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি। যদিও 2-1 দিন শিলাবৃষ্টি হয়েছে, মানে পুরোপুরি বৃষ্টি এখনো হয়নি, কিন্তু এর আগেই সুরমা নদী ভরে গেছে। তো সুরমা নদী ভরার পিছনে আরেকটি কারণ রয়েছে, যেহেতু সুরমা নদী তার নব্যতা হারিয়ে ফেলেছে। সুরমা নদী এমনিতেই ভরাট এবং এর মধ্যে পাহাড়ি ডল নামার সাথে সাথে সুরমা নদীটি আবার মনে হচ্ছে যেন পুরো ভরে গেছে। আসলে পানি খুব বেশি না, সুরমা নদী ভরাট হওয়ার কারণে এত বেশি পানি লাগছে, কারণ পানির ধারণ ক্ষমতা কম নদীর আর এখনো বৃষ্টি হয়নি। তো আপনাদের তো অভিজ্ঞতা বেশি, আপনারা সুরমা পাড়ের বাসিন্দা,
যদি আগামী 2-3 মাস যদি মুষলধারে বৃষ্টি হয় বা আষাঢ় মাস পর্যন্ত, তাহলে কি হতে পারে? মুষলধারে যদি বৃষ্টি হয়, এইভাবে যেভাবে পাহাড়ি ডল নামছে, আর মুষলধারে যদি বৃষ্টি হয়, বড় বন্যার আশঙ্কা আছে। তখন আমরা একটু চিন্তিত, যদি বন্যা হয় আমরা কি করব, বুঝছেন? আর এই যে পানি দেখছেন, এগুলো তো পাহাড়ি ডল, আর মুষলধারে যদি বৃষ্টি হয় তো মনে আসলে যেহেতু চড়ার মতন গভীরতা নেই, নদীতে গভীরতা নেই, নদী তার নাইপতা হেরে ফেলেছে এবং পানি ধারণ ক্ষমতা কম। যদি খনন করা হয়, পানি ধারণ ক্ষমতা বাড়বে এবং নদী তার নাইপতা হারবে না, তাহলে বন্যার আশঙ্কা কম থাকবে। আর যদি খনন করা না হয়, তাহলে তার নাইপতা হেরে ফেলবে এবং বন্যার আশঙ্কা থাকবে। আর আমরা পাহাড়ের লোক, যেহেতু আমরা অনেক কষ্টের মধ্যে থাকি, শুকনো দিনে আমরা অনেক কষ্ট করতে হয়, এখানে নদীতে নেমে অনেক দূরে খালের মতো হয়, তখন আমরা কাপড় ধোয়া এবং গোসল সবকিছু করতে হয়, নানান কাজ করতে হয়। আর বন্যার সময় আমরা ভয় থাকে, কারণ যেহেতু নদীর নাইপতা শক্তি কম, এই জন্য বন্যার আশঙ্কা থাকবে আর আমাদের অনেক ক্ষতি হয়। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন যে সুরমা নদী, আসলে সুরমা নদী অনেকটা এই জায়গাটা ভরাট। আমরা দেখছি যে এখানে ড্রেজিং দিয়ে মাটি কাটা হচ্ছে। এই কিছুদিন আগেও আমরা 2 মাস আগেও দেখছি যে এখানে সুরমার বুকে ক্রিকেট, ফুটবল খেলা হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুরমা পুরোটি ভরে গেছে। আসলে সেটি বৃষ্টির পানি নয়, পাহাড়ি ডলে সুরমা নদী ভরছে। এক সময় এই সুরমা নদী দিয়ে বড় বড় স্টিমার, লঞ্চ স্টিমার, মালবাহী স্টিমার, বড় বড় নৌকা, কাঠের নৌকা আমরা দেখতাম মাল বুঝাই করে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করত। আমরা এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন পর্যন্ত একটি মাল বুঝাই নৌকা বা স্টিমার কিছুই দেখিনি। শুধুমাত্র আমরা দেখছি যে এপার ওপার যে খেয়া নৌকা পারাবার হচ্ছেন মানুষ, লোকজন, এছাড়া কোনো ধরনের মাল বুঝাই বড় কোনো নৌকা, লঞ্চ আমরা দেখতে পাইনি। কিন্তু এক সময় পুরো বৎসরে এই সুরমা নদী দিয়ে মালামাল বহন করত বড় বড় নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদি ইত্যাদি। সেই সুরমা নদী এখন নীরব, একদম নীরব, হাহাকার করছে নদী। নদী ভরাট হয়ে গেছে। কিন্তু আমরা যে জায়গাটি দেখছি পানি যাচ্ছে, সেখানে আসলে কয়েকদিন আগেও ফুটবল, ক্রিকেট ইত্যাদি ইত্যাদি অত্র এলাকার ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতো মাত্র 1.5 থেকে 2 মাস আগে। কিন্তু এখন এই পাহাড়ি ডুলে সুরমা নদী আবার ভরে গেছে এবং পানির স্রোত খুব বেশি, পুরোটাই পাহাড়ি ডল। যদি এভাবে পাহাড়ি ডল নামতে থাকে এবং সিলেটে বৃষ্টি হতে থাকে, তাহলে বন্যার আশঙ্কা রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে যেখানে মাটি কাটা হচ্ছে ড্রেজিং দিয়ে, ড্রেজার মেশিন লাগানো রয়েছে, যদিও আপাতত মাটি কাটা বন্ধ রয়েছে, ড্রেজিং মেশিনটা আমরা বন্ধ দেখছি। এবং আমরা এখন অবস্থান করছি সিলেটের কুশিঘাটে, যে জায়গাটিতে বিরাট একটি প্রতি বছর বিরাট চর জাগে। সেই চর থেকে আমরা আপনাদের এই বর্তমান নদীর অবস্থা দেখাচ্ছি। কয়েক কিলোমিটারের মধ্যে এখানে সবচেয়ে বড় চর জাগে প্রতি বছর এবং এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্টও হয়ে থাকে। এবং এই জায়গাটিতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সুরমা নদীর বর্তমান চিত্র। বন্যার পানি, নদীবর্তী পানি এবং সময়ের সাথে পানি বাড়ছে এবং এই পরিস্থিতিতে আমরা আপনাকে দেখার চেষ্টা করছি কি পরিমাণ পানি বাড়ছে। একটু কথা কইবা যে আমরা তো খেলি। সেই পরিস্থিতি দর্শক, আমরা কথা বলছি এবং যে সুরমা পাড়ের বাসিন্দা যারা, তাদের সাথে কথা বলছি। আপনি কইবা যে আমরা তো খেলি, বছরে 3-4 মাস খেলি। হ্যাঁ, আমরা কথা বলছি সুরমা পাড়ের বাসিন্দা যারা, তাদের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা তো প্রতি বছর এখানে কয় মাস খেলাধুলা করেন? কয় মাস খেলাধুলা করেন আপনারা? দর্শক, এই জায়গাটিতে প্রতি বছর চর জাগে, বিরাট চর, এবং 3-4 মাস অনায়াসে এই এলাকার ছেলেমেয়েরা খেলতে পারে তারা। এবং আমরা দেখেছি যে 2 মাস আগেও টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হয়েছে
এই সুরমা নদীর বুকে। কিন্তু সুরমা নদীর বর্তমান চিত্র দেখেন আপনারা, পাহাড়ি ডোলে কী অবস্থা হয়েছে, শু করে পানি বাড়ছে, সেটি পুরোটি পাহাড়ি ডল। এবং সামনে দেখছেন আপনারা যে ড্রেজিং মেশিন রয়েছে, ড্রেজিং মেশিন রয়েছে মাটি কাটার জন্য। আপাতত দেখছি আমরা মাটি কাটা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিটি সরাসরি দেখার জন্য আপনার সাথে সরাসরি এই মুহূর্তে প্রবাস বাংলার পর্দায় লাইভে যুক্ত আছি আমি শাহিন আলম, এবং দেখানোর চেষ্টা করছি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সুরমা নদীর বর্তমান চিত্র। দেখেন অবশ্যই আমাদের শু করে পানি বাড়ছে, কিন্তু বৃষ্টির পানি নয়, সেটি সম্পূর্ণ পাহাড়ি ডল। একটি সংখ্যা রয়েছে এবং পাহাড়ি ডলে এই অবস্থা হয়েছে। যদি সিলেটে বৃষ্টি হয় ইতিমধ্যে তাহলে সমস্ত সাউথ নদী ভরে গিয়ে ফ্লাইট নদী পাড়ের মানুষেরা, আউটলুকের বরাদ দিয়ে মানুষের জন্য খুব জানিয়েছে যে আতঙ্কের সময়, স্বাভাবিক বর্ষার সময় নদী পাড়ের মানুষেরা আতঙ্কে থাকেন, যার ফলে ভয়াবহ কখন জানি কি হয়। এবং 2022 সালের বন্যায় মানুষের মধ্যে এখন পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে। এই মৌসুমে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। বৈশাখ মাস শুরু হওয়ার সাথে সাথে পুরো বর্ষার সিজন পর্যন্ত মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে যে কখন জানে কি হয়। কেননা 2022 সালের বন্যা এখন পর্যন্ত মানুষের মধ্যে সেই আতঙ্ক, সেই ভয় রয়ে গেছে এই এলাকার মানুষের মধ্যে এবং এই পুরো সুরমা পাড়ের মানুষের মধ্যে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রতি বছর যে এলাকায় বড় বড় চর জাগে, সেই এলাকা থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি দেখাচ্ছি লাইভের মাধ্যমে। এবং এই এলাকায় এখন যে অবস্থা দেখছেন আপনারা, দর্শক আমরা লাইভটি শেষ করব। এই দেখুন আপনারা নদীর বর্তমান অবস্থা, পানি বাড়ছে অনেকটা, অনেক পানি বেড়ে গেছে। জনজীবনে তারা কিছুটা আতঙ্ক ফিল করছে, যেহেতু যেভাবে পানি বাড়ছে। এই স্পটটিতে একটি সময় এক মাস আগে, মানে গত এক মাস আগেও এই স্পটটিতে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট হতো। এই হচ্ছে নদীর বর্তমান অবস্থা, মানে কল্পনার যেখানে 2 মাস আগেও হয়েছে এবং এই নিয়ে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল এই সুরমা নদীর বুকে। ফিল করছেন। বিরাট বড় একটি চর, এবং প্রতি বছর এখানে বিরাট বড় একটি চর জাগে। এবার নদীটি খনন করা শুরু হয়েছে, এখানকার স্থানীয় এখনো পুরোপুরি এই চরটি খনন করা সম্ভব হয়নি। আমরা দেখছি একটি ড্রেজার মেশিন রয়েছে, কিন্তু মেশিনটি আজকে আমরা বন্ধ দেখছি, মাটি কাটছে না। তো দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। তাহলে আপনারা চিন্তা করুন যে মাসুলতারা বৃষ্টি হলে কেমন পরিস্থিতি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভয়াবহ দুর্যোগ এবং ভয়াবহ বন্যা থেকে হেফাজত করুক, সেই দোয়া আমরা করি। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি একটি করে শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে একটি করে লাইভ শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন। নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটি করে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি দেখার জন্য। এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু প্রিয় দর্শক শু করে নদী পাড়ের পানি বাড়ছে, এবং এগুলো কিন্তু বৃষ্টির পানি।